বোলপুর মিউনিসিপ্যালিটিকে পরিষেবা তো নিশ্চয়ই এখন খুব সুন্দরভাবে দিচ্ছে, কিন্তু বড় পরিষেবা এই মিউনিসিপ্যালিটিটাকে সুশোভনদা নিজের হাতে তৈরি করেছিল এবং সুশোভনদার সঙ্গে একটা ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। সন্ধ্যাবেলায় যখন কল সেরে আসতো, রাত্রে আমরা কয়েকজনে বসতাম, তখন বলতো মামা চেয়ারম্যানকে ফোন করে বলো এই ওয়ার্ডের নোংরা কিন্তু ঠিক মতো ওঠেনি। আমি ওখানে কলে গিয়েছিলাম। এখানে বোলপুরের এমন কোনো পাড়া ছিল না, এমন কোনো ওয়ার্ড ছিল না সুশোভনদা কলে যেত না। তার একটা বোলপুরের প্রতি আলাদা একটা মায়া ছিল, দয়া ছিল। চানুদাকেও দেখেছি উনি যখন চেয়ারম্যান ছিল, ওনারও দয়া মায়া ছিল। যারা আমাদের আজকে বললেন, যারা এখানকার অনাথ বন্ধু সামন্ত, যাদের যাদের নাম করলেন, ভোলা চান, উনি অনেক বয়স্ক এবং আমরা দেখেছি মধুরায় থেকে এক ধার থেকে আমি সুইটকে বলবো আরো কিছু লোক আছে, তাদের নিয়ে কিন্তু সম্মানিত করতে হবে পরের বার। যেমন আমাদের বাঙালিদের গর্ব অজিত বাবু আছে, অজিত বাবুকে করতে হবে। তাই আমি খালি পৌরসভাকে বলবো, আমি আইসির সঙ্গে একটা কথা বললাম, সত্যি সুন্দর মিউনিসিপ্যালিটি চলছে এবং সুইট দেখভাল ভালো করছে। যত কাউন্সিলর আছে তারা ভালো কাজ করে। আছে নারায়ণ হালদার, তপন এবং বিবতরণ আছে। আমি খালি এসডিওকেও বলবো, এসডিও সাহেব আছেন, যে বোলপুরে আমি আইসিকে বললাম সুইট সকাল 6টা থেকে যতগুলো টোটো আছে সেটা হিসেব করে সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত একটা ধাপ চলবে, আবার আরেকটা থেকে রাত্রি 10টা পর্যন্ত আর একটা ধাপ চলবে। সব টোটো একসঙ্গে চালানো যাবে না, এটা কিন্তু ইমিডিয়েটলি ভোটের পরে করতে হবে। আর যে কোনো সাদা বা নীল সবুজ রং করে দাও, সকালে যারা চলবে সবুজ, তারপরে যারা চলবে নীল বা সাদাটা করতে হবে। তাহলে বোলপুরের মানুষ দু হাত ধরে পৌরসভাকে আশীর্বাদ করতে হবে। যদি কোনো প্রবলেমে পড়ো ডেকে নিয়ে আমরা তোমাকে সহযোগিতা করবো। জয় হিন্দ। আমরা মিটিয়ে ফেলতে পেরেছি এবং এটা আমরা হলফ করে বলতে পারি যে কেষ্টদা এবং চামদা থাকার জন্য বোলপুরে কিন্তু আমাদের যে পাড়ায় পাড়ায় ঝামেলাগুলি ছিল, আমার অভিজ্ঞতায় বলে 11 সাল থেকে কিন্তু আমি কোনো বড় ধরনের ঝামেলা বোলপুরে বুকে সংঘটিত হতে দেখিনি। তাই তাদের জন্য আমাদের একটা হাততালি হতেই পারে যে বোলপুর শহরটাকে অন্তত শান্তির শহর রেখেছি। এবং আজকে বোলপুরের যারা আমরা অনেক মরণোত্তর যারা লোক আছেন, বিশিষ্ট মানুষ আছেন, তারাও বোলপুরকে সেই জায়গায় নিয়ে গেছিলেন। তাদেরকে কিছু অংশে আমরা আজকে সম্মানিত করব, সম্মাননা প্রদান করব। আগামী দিনেও আমাদের এই প্রক্রিয়া জারি থাকবে, কারণ আমরা বোলপুরের মানুষ, রবীন্দ্র স্মৃতিবিজড়িত শহরের মানুষ। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছু কল্পনা করতে পারি না। আমরা চাই কোথায় কি হলো না হলো রাজনীতির বাইরে থেকে আমরা যত বোলপুরের মানুষরা শান্তিতে থাকতে পারি, সংগঠিত হয়ে থাকতে পারি, সংঘবদ্ধ হয়ে থাকতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমাদের হতে হবে। তার জন্য কিন্তু পেছন থেকে আপনাদের অবদান কিন্তু অনেক অংশে অনস্বীকার্যভাবে সেই ভূমিকা যাতে পালন করে, সেদিকে আপনাদেরকে কিন্তু সহৃদয়ভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে। এটা আমাদের পক্ষে আমার আবেদন যে বোলপুর শহরটা অন্তত পক্ষে আমরা শান্তির শহর উপরে নির্ভর করছি, যেটা প্রত্যেকটি বাইরের মানুষ যারাই এখানে আসে তারা কিন্তু বোলপুর থেকে একটা ছোট্ট 1 কাটা 2 কাটা জায়গা কিনা যায়, এই কারণেই যে বোলপুর হচ্ছে শান্তির শহর। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না, কারণ অনেক অনুষ্ঠান আছে, অনেক বিদগ্ধজনেরা এখানে এসছেন, তাদের সময় অপচয় করবো না। সবাইকে বলবো বোলপুর পৌরসভার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। একটাই আছে, আমি মাননীয় মন্ত্রী এবং কেষ্টদাকে বলবো, যান নিয়ন্ত্রণ, আমাদের প্রচুর কথা শুনতে হয়, অন্যান্য কথাগুলো আমরা সব মেকআপ করে দেবো, কিন্তু এই যান নিয়ন্ত্রণটা আমাদের বোলপুর শহরে এক যন্ত্রণা প্রত্যেকটি মানুষের কাছে। কি করে করা যায় সেটা সবাইকে নিয়ে আমরা একদিন, যারা উৎসাহী ব্যক্তি আছেন, নাগরিক আছেন, তাদেরকে নিয়ে আলোচনা করে কি করে সুরাহা করা যায় সেটা আমরা একটা সেমিনার এখানে করবো। করে একটাই আমি দেখেছি চারিদিকে কথা, যে যানটাকে নিয়ন্ত্রণ করা হোক। এবং প্রচুর এখানে আসে, আমাদের বলতে আসে আমাদেরকে, যে কমপ্লেন করে যে এটাকে আপনারা একটু দেখুন, খালি বোলপুর শহরটা আমাদের শান্তির শহর হিসেবে আরো উঠতে যাবে। সকলকে আরেকবার নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, এই আশা থাকবেন।